জ্বালানি সাশ্রয় নিয়ে আগেই বার্তা দিয়েছিলেন আর এবার প্রধানমন্ত্রীর কনভয় গাড়ির সংখ্যা কমল। হায়দ্রাবাদে প্রধানমন্ত্রীর বক্তব্যের পরে তার কনভয় গাড়ির সংখ্যা অন্তত 50% কমানো হয়েছে। প্রধানমন্ত্রীর কনভয় ধাপে ধাপে বাড়ানো হবে ইলেকট্রিক ভেহিকেলের সংখ্যা। অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তার কনভয়ও কিন্তু গাড়ির সংখ্যা কমানো হয়েছে। অন্যদিকে নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তার কনভয় গাড়ির সংখ্যা কমাতেও দেওয়া হয়েছে প্রয়োজনীয় নির্দেশ। উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। উজ্জ্বল, একেবারে প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রত্যেকের কনভয় গাড়ির সংখ্যা কমানো হয়েছে। দেখো, একেবারেই তাই। আমরা কিন্তু যেটা জানি যে গতকাল শুভেন্দু অধিকারী তিনি নির্দেশ দিয়েছিলেন যে মুখ্যমন্ত্রীর প্রোটোকল অনুযায়ী যে পরিমাণ কনভয় গাড়ির সংখ্যা থাকে সেই সংখ্যা কমানোর জন্য, এবং মুখ্যমন্ত্রী একেবারে স্পষ্ট বলেছিলেন যে নিরাপত্তার জন্য যতটুকু প্রয়োজন তার বেশি কোনো গাড়ি তার কনভয়ে থাকবেন না। এবং একই সঙ্গে তিনি কিন্তু বাকি মন্ত্রীদের ক্ষেত্রেও নির্দেশ দিয়েছেন যে বাকি কোনো মন্ত্রীর ক্ষেত্রে একাধিক গাড়ির কনভয় সেগুলোকে এই মুহূর্তে রাখা যাবে না। কারণ প্রধানমন্ত্রী তিনি সমস্ত দেশবাসীর কাছে অনুরোধ করেছেন এবং একই সঙ্গে তিনি বলেছেন যে পেট্রোলের ব্যবহার কমাতে, ডিজেলের ব্যবহার কমাতে। আর সেই প্রধানমন্ত্রী সেই ডাকে সাড়া দিয়ে শুভেন্দু অধিকারী নিজে এবং একই সঙ্গে তার বাকি যারা মন্ত্রী রয়েছেন, তার দলের যারা বিধায়ক রয়েছেন, প্রত্যেকের ক্ষেত্রে ফলে আজকে কিন্তু আমরা দেখতে পাই যে আজকেও কিন্তু বিধানসভার যে বাস, সেই বাসে করে অধিকাংশ বিধায়ক তারা কিন্তু এসেছেন। এবং সাধারণত এইসব দিনে যেভাবে গাড়ির বন্যা থাকে বিধানসভা চত্বরে, আজকে কিন্তু তুলনামূলকভাবে সেই সংখ্যাটা অনেক কম। গতকাল থেকেই কিন্তু মুখ্যমন্ত্রীর নির্দেশ বিভিন্ন বিধায়কের কাছে পৌঁছে গেছে এবং মুখ্যমন্ত্রী নিজে তার কনভয়ের সংখ্যা কমিয়ে দিয়েছেন। হাতে গোনা তাই তিনি কনভয় নিয়ে আজকে এসেছেন, তার সঙ্গে মাত্র 5খানা গাড়ি ছিল। এবং তারপর একই সঙ্গে অন্যদের ক্ষেত্রেও নির্দেশ দিয়েছেন। শুভেন্দু অধিকারীর সঙ্গে আজকে যে সমস্ত বিধায়করা তার দলে দেখা করতে যান, তাদেরকে কিন্তু বলেছেন যে প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত নিয়েছেন, যে নির্দেশ দিয়েছেন, সেটা তার সরকার অক্ষরে অক্ষরে পালন করবে। কোনোভাবেই বিশাল গাড়ির কনভয় নিয়ে অথবা অপ্রয়োজনীয়ভাবে অথবা শুধুমাত্র মন্ত্রীরা গাড়ি পান ফলে যত্রতত্র চলে যাওয়া, আপাতত তা করার দরকার নেই। প্রয়োজন হলে তারা বাসে ট্রামে যাতায়াত করতে পারেন, ট্রেনে যেতে পারেন, কিন্তু অযথা গাড়ি ব্যবহার না করা, এটাই কিন্তু মুখ্যমন্ত্রীর নির্দেশ। ধন্যবাদ উজ্জ্বল। মুখ্যমন্ত্রী কি নির্দেশ দিয়েছেন? শুভেন্দু অধিকারী তিনি নির্দেশ দিয়েছেন যাতে অযথা গাড়ির ব্যবহার না করা হয়। কনভয় কি বলেছেন শোনাবো। আমি ওয়েলকাম করেছি এবং আমি উনার টুইট দেখার পরে, মানে খবরটা দেখার পরে, আমিও আমার সিকিউরিটির দায়িত্বে থাকা লোকজনকে বলেছি অপ্রয়োজনীয় গাড়ি রাখার প্রয়োজন নেই। আমাদের প্রধানমন্ত্রী আমাদের পথপ্রদর্শক। স্বচ্ছ ভারত অভিযান থেকে রাষ্ট্রবাদের উত্থান, ভারতীয় সংস্কৃতি থেকে সনাতন সংস্কৃতির জাগরণ, সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াসের তিনি প্রবর্তক। তাই তিনি যেটা আজকে করেছেন সেটা আমরা করব এবং আমরা তার দেখানো পথেই চলব। করোনার সময় যখন লকডাউন চলছে তখনই কোটি কোটি টাকার ব্যবসা দেখানো হয়েছে সুজিত বসু এবং তার ছেলের রেস্তোরাঁয়। সোমবার প্রাক্তন দমকল মন্ত্রীকে গ্রেপ্তারের পর এদিন তাকে আদালতে পেশ করে এমনই চাঞ্চল্যকর দাবি করল ইডি। কেন্দ্রীয় এজেন্সির দাবি, তার ব্যাংক অ্যাকাউন্টে বিভিন্ন দিক থেকে বিপুল টাকা ঢুকলেও তার কোনো বৈধ লেনদেন দেখাতে পারেননি সুজিত বসু। তাকে 21শে মে পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। দুর্নীতির পাহাড়, টাকার সমুদ্র, আর তার তদন্তে নেমেই ইডি এবার গ্রেপ্তার করেছে প্রাক্তন দমকল মন্ত্রী ও তৃণমূল নেতা সুজিত বসুকে। কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগে শ্রীভূমির কর্তার ঠাঁই আপাতত শ্রীঘরে। কিভাবে টাকা ও জমির বিনিময়ে পুরসভার চাকরি বিক্রি হয়েছিল, সুজিত বসুকে আদালতে পেশ করে তা নিয়েই চাঞ্চল্যকর দাবি করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। করোনাকালে যখন দেশ জুড়ে লকডাউন চলছে,
স্কুল কলেজ অফিস কাছারি বাজার রেস্তোরাঁ সব বন্ধ। সেই সময়ও তৃণমূল নেতা সুজিত বসু এবং তার ছেলের রেস্তোরাঁর অ্যাকাউন্টে জমা পড়ে কোটি কোটি টাকা। টাকার অঙ্কটাও চমকে দেওয়ার মতো। মঙ্গলবার আদালতে ইডির আইনজীবী দাবি করেন, যখন লকডাউন চলছিল তখন লেকটাউনে সুজিত বসু চাইনিজ রেস্তোরাঁর অ্যাকাউন্টে 1,11,00,000 টাকা জমা পড়ে, অথচ সেই সময় রেস্তোরাঁ বন্ধ ছিল। সুজিত বসুর ছেলে সমুদ্র বসুর বেঙ্গল ধাবা রেস্তোরাঁয় 2020 সালের এপ্রিলে 1,20,00,000 টাকা নগদে বিক্রি দেখানো হয়। সেই রেস্তোরাঁও তখন বন্ধ ছিল। এমনকি সুজিত বসুর ব্যক্তিগত অ্যাকাউন্টেও জমা পড়ে 2,20,00,000 টাকা। ইডির আইনজীবী সওয়াল করেন, সুজিত বসুর ব্যাংক অ্যাকাউন্টে বিভিন্ন দিক থেকে বিপুল টাকা ঢুকেছে, কিন্তু কোনো বৈধ লেনদেন দেখাতে পারেননি। কোভিড কালে অনেক বিজনেসের মাধ্যমে টাকা এসছে ওনার হোটেল, যে রেস্টুরেন্টগুলো কোভিড কালে চলছিল না সেসব রেস্টুরেন্টের অ্যাকাউন্টে অনেকগুলো টাকাটা ঢুকেছে। যেখানে ব্যবসা চলছে না তখন কি করে টাকা মানে ওনারা পেলেন বা আর্ন করলেন সেটার কোনো ভিত পেলাম না আমরা। 2010 সাল থেকে দীর্ঘদিন দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান ছিলেন সুজিত বসু। পুরনিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই যে চার্জশিট দিয়েছিল তার 11 নম্বর পাতায় দাবি করা হয়, বেআইনিভাবে সবচেয়ে বেশি চাকরি দেওয়া হয়েছে দক্ষিণ দমদম পুরসভায়। 2014 সালের পর সেখানে 329 জনের নিয়োগ হয় টাকার বিনিময়ে। ইডি সূত্রে দাবি, দক্ষিণ দমদম সহ একাধিক পুরসভায় প্রায় 150 জনের চাকরি হয়েছিল সুজিত বসুর সুপারিশে। কখনো টাকা আবার কখনো জমি বা সম্পত্তির বিনিময়ে সেই চাকরি বিক্রি করা হয়। মঙ্গলবার আদালতে ইডির আইনজীবী দাবি করেন, শ্রীভূমিতে একটি বহুতলে সুজিত বসু ও তার পরিবারের সদস্যদের নামে 3টি ফ্লোর রয়েছে, অথচ তার জন্য কোনো আর্থিক লেনদেন হয়নি। টাকা না নিয়ে কে বাড়ি দেবে? আসলে সম্পত্তির পরিবর্তে দক্ষিণ দমদম পুরসভায় চাকরি দেওয়া হয়েছিল। কেন্দ্রীয় এজেন্সির দাবি, সুজিত বসু ও তার পরিবারের সদস্যদের ব্যাংক অ্যাকাউন্টে গত 7 বছরে জমা পড়েছে 8 কোটি টাকা। অন্তত 3টি শেল কোম্পানি খুলে এই কালো টাকা সাদা করার চেষ্টা করা হয়েছে। ইডি সূত্রে দাবি, দেখা যাচ্ছে একটি কোম্পানিকে সুজিত বসুর কোম্পানি ম্যান পাওয়ার সাপ্লাই করছে, কিন্তু তদন্ত উঠে এসছে আসলে কোনো ম্যান পাওয়ার দেওয়া হয়নি, কিন্তু লাখ লাখ টাকা ঢুকেছে সুজিত বসু বা তার কোম্পানির অ্যাকাউন্টে। ইডির আইনজীবী এদিন আদালতে বলেন, সুজিত বসু প্রশ্নের উত্তর দেননি, তদন্তে সহযোগিতা করেননি। ছাড়া পেলেও তিনি তদন্ত প্রভাবিত করতে পারেন। তিনি একজন প্রভাবশালী নেতা। পুরো পুরনিয়োগ দুর্নীতিতে সমস্ত টেম্পারিং করা কাগজ পাওয়া গেছে, পেপার পাওয়া গেছে। ও জেলে না যাবে তা অন্য লোক জেলে যাবে না। একটা রোল বিক্রি করে আপনি আপনার সংসার চালাতে পারবেন না, সে হাজার হাজার কোটি টাকা। ওর যে হোটেল আছে, হোটেলের দাম কত জানেন? 100 কোটির দাম আছে। এটা তো ওনাকে অভিযুক্ত করা হচ্ছে, অভিযুক্ত প্রমাণ হয়নি, কোর্টে প্রমাণ করতে হবে না। দুপক্ষের সওয়াল জবাব শুনে ধৃত প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুকে 21শে মে পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। প্রকাশ সিনহা, আবির দত্ত ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।